সহিহ বুখারীর বর্ণনা 5754 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لا طيرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অশুভ অকল্যাণ এই জাতীয় কোনো লক্ষণ বলতে কিছু নাই, কুলক্ষণ বলতে কিছু নাই, অশুভ লক্ষণ বলতে কিছু নাই, এটা নবীজি বললেন। ওয়া খায়রুহা আলফা, তবে ভালো আলামত গ্রহণ করা ভালো। নবীজি বলেন ভালো আলামত গ্রহণ করা ভালো। কয় ভালো আলামত কি জিনিস? সাহাবীরা প্রশ্ন করলেন, মাল ফালু ইয়া রাসূলুল্লাহ। এটা একটু মুখস্থ রাখলেন ভালো হবে আপনার। বলেন ফাল। ফাল, এই ফালুন জিনিসটা কি? সাহাবীরা প্রশ্ন করছে, হুজুর ফালুন কি? তো নবীজি বললেন, আল কালিমাতুস সালিহাতু ইয়াসমাউহা আহাদুকুম। ফালুন হলো উত্তম কথা, ভালো কথা। যেই ভালো কথা তোমাদের কেউ শোনে, শোনার পরে ভালো কথাটা গ্রহণ করে, আচ্ছা অমুকে একটা ভালো কথা বলছে, হ্যাঁ এই কথাটা গ্রহণ করা যায়, এটা ঠিক আছে, ভালো কথা গ্রহণ করা যায়। ভাই কোথায় যাচ্ছেন? অমুক জায়গায়, এইদিকে না যাওয়াটাই ভালো হবে আপনার জন্য। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। অভিজ্ঞতার আলোকে অনেক অনেক সময় বলে, এদিকে আপনি রাতে এতটার দিকে যাবেন, না যাওয়াটাই ভালো। এটা আপনার গ্রহণ করা যায়, সেফটি, নিরাপত্তা। এখানে একটা মানুষের ভালো পরামর্শ গ্রহণ করা এটা দোষণীয় না। তাহলে ভালো কথা গ্রহণ করা যায়, কিন্তু কুলক্ষণ বা খারাপ কিছু এই জাতীয় বলা, কাউকে দায়ী করা, কোনো মাসকে কোনো দিনকে দায়ী করা, এটা সম্পূর্ণ অন্যায়। আল্লাহ আমাদের সকলকে এই কুসংস্কারাচ্ছন্ন আকীদা থেকে বাঁচার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 5753 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طيرة। নবীজি বলেন সংক্রমণ বলতে কিছু নাই। নবীজি বলেন ছোঁয়াছে রোগ বলতে কিছু নাই, ছোঁয়াছে রোগ বলতে কিছু নাই। ওয়ালা তিয়ারাতা, অশুভ কুলক্ষণ বলতে কিছু নাই। ছোঁয়াছে রোগ বলতে কিছু নাই বলতে কি? ছোঁয়াছে রোগ বলতে কিছু নাই, এটার অনুবাদটা এইভাবে হবে, একটু আমার সাথে সবাই বলেন। বলেন সংক্রমণ। কোন রোগ নিজে নিজে সংক্রমিত হওয়ার ক্ষমতা রাখে না, তবে আল্লাহ যদি সংক্রমণ করে দেন সেটা ভিন্ন কথা। ছোঁয়াছে রোগ বলতে কিছু নাই, কোন রোগ নিজে আরেকজনের গায়ে যেতে পারবে না, আল্লাহ যদি নিয়ে যায় তাহলে যাবে। কোন রোগ ও কারো গায়ে যাওয়ার ক্ষমতা নাই। এজন্য করোনার সময় আপনার নিরাপত্তা সবকিছু ঠিক আছে। এক স্বামী 1 মাস 2 মাস করোনা আক্রান্ত, স্ত্রী তার সেবা করতেছে, স্বামী মারা গেছে, স্ত্রী এখনো দুনিয়াতে বেঁচে আছে। এরকম আছে না? কত কত মহিলারা এরকম সেবা করছে। তাহলে সংক্রমণ হবে কিনা এটা রোগের ক্ষমতা না, এটা আল্লাহ জানেন। হ্যাঁ, ছোঁয়াছে রোগ বলতে কিছু নাই। ছোঁয়াছে বলতে কোনো রোগ নিজে আরেকজনের গা স্পর্শ করতে পারবে না, আরেকজনের গায়ে সংক্রমিত হওয়ার ক্ষমতা রোগের নাই। তবে কারো গায়ে গেলে আমাদের আকীদা হলো, ভাই ওর সাথে বসার কারণে এই রোগটা আমার হয়েছে, আমরা বলবো না ওর সাথে বসার কারণে তোমার হয়েছে এমনটা না, তুমি বসেছো ঠিক আছে, তোমার গায়ে ওইটা আল্লাহ নেওয়ার ব্যবস্থা করেছেন, এটা বলো তুমি। কোনো রোগ তোমার গায়ে নিজে নিজে আসতে পারে না, এই ক্ষমতা আল্লাহর। তোমার গায়ে এই রোগটা হবে না না হবে জানে কে? এটা আমাদের আকীদা। এই জন্য নবী বললেন লা আদওয়া, ছোঁয়াছে বলতে কিছু নাই, মানে নিজে নিজে কোনো রোগ সংক্রমিত হওয়ার ক্ষমতা রাখে না। আরবের লোকেরা একটা আকীদা রাখতো, আন্নাল মারাদ বিনাফসিহি ইউদি, রোগ নিজে নিজে সংক্রমিত হতে পারে। নবীজি এই আকীদাকে নচ্ছেদ করে দিলেন, এই আকীদা প্রত্যাখ্যান করলেন। নবীজি বলেন লা আদওয়া, তোমরা যে বলো রোগ নিজে নিজে অন্যের শরীরে যাইতে পারে, এটা সঠিক নয়। এরপরে বললেন ওয়ালা তিয়ারতা। তিয়ারতার একটা অনুবাদ হলো, বলেন আমার সাথে, পাখি বাম পাশে যাওয়ার মধ্যে কুলক্ষণ আছে, এই আকীদা রাখা কুসংস্কার। পাখি কোন দিক দিয়ে যায়? বাম দিক দিয়ে। আরবরা একটা আকীদা রাখতো কি, কানা আহলুল জাহিলিয়াতি ইদা খরাজু লিহাজাতিন মিন সফর আও তিজারা, তারা যখন সফরে বের হতো অথবা ব্যবসার উদ্দেশ্যে বের হতো, জাহিলি যুগের মানুষগুলা বের হওয়ার পর তারা দেখতো পাখির দিকে তাকাইতো। ইদা তারা আন ইয়ামিনিহি, পাখি যদি ডান পাশ দিয়ে উঠতো তাহলে তারা কি করতো? ইস্তাবশারু বিহি, সুসংবাদ গ্রহণ করতো, আচ্ছা পাখি ডান পাশ দিয়ে উঠছে তাহলে ভালো কিছু আছে, সফরে যাইতো।
ওয়াইন তারা আন ইয়াসারিহি, যদি পাখি বাম পাশ দিয়ে উঠতো, তাশা আমু বিহি, তখন তারা অশুভ লক্ষণ মনে করে রজাউ বিহি, সাথে সাথে সফর ক্যান্সেল, বাড়িতে ফিরে আসতো। নবীজি এসে বলে দিলেন লা তিয়ারতা, পাখি বাম পাশ দিয়ে যাওয়ার মধ্যে কোনো কুলক্ষণ নাই, এই আকীদা পোষণ করা যাবে না। এটাই হলো ওয়ালা তিয়ারতা, অশুভ লক্ষণ, কুলক্ষণ, পাখি বাম পাশ দিয়ে গেলে সফর খারাপ হবে, নাউজুবিল্লাহ, এই জাতীয় আকীদা রাখা যাবে না। এরপরে নবী বললেন অশুমু ফি সালাস, অকল্যাণ বলতে কিছু নাই, কোনো বস্তুতে অকল্যাণ নাই। অকল্যাণ যদি থাকতো তো তিন জিনিসের মধ্যে থাকতো। বলেন কয় জিনিস? কয় জিনিসের মধ্যে? এক নম্বর ফিল মারআহ, নারীর মধ্যে। দুই নম্বর অদ্দার, বাড়ির মধ্যে। তিন নম্বর অদ্দাব্বা, গাড়ির মধ্যে। নারী, বাড়ি, গাড়ি, মানে দাব্বা মানে হলো প্রাণী আর কি, প্রাণী, যানবাহন, ওই যুগের যানবাহন। কুলক্ষণ বা অকল্যাণ বলতে কিছু নাই, যদি থাকতো তো তিন বস্তুর মধ্যে অকল্যাণ থাকতো। এক নাম্বার ফিল মারআহ, নারী। নারী দ্বারা আবার কোন নারী উদ্দেশ্য আপনি আবার আজকে ঘরে গিয়ে বলে ফেললেন না, কিন্তু আগে শোনেন পুরাটা। নারী দ্বারা উদ্দেশ্য হলো ওই নারী আল্লাতী লা তালিদু, যেই নারী সন্তান জন্ম দিতে পারে না। ওয়াতাকুনুল আসনা, যেই নারী সুভাষিনী নয়, অর্থাৎ কর্কশ ভাষী, ভাষা সুন্দর না। গয়রা সালিহা, যেই নারী সতী নয়, অসতী নারী। রসুল বলেন অকল্যাণ যদি থাকতো তো এই নারীর মধ্যে অকল্যাণ থাকতো। যেই নারী অসতী, যেই নারী সন্তান জন্ম দিতে পারে না, এবং যেই নারী সুভাষিনী নয়, কর্কশ ভাষী, অকল্যাণ কোনো কিছুতে নাই, থাকলে এই নারীর মধ্যে থাকতো। দুই নাম্বার অদ্দার, বাড়ির মধ্যে। কোন বাড়ি? বাড়ি দ্বারা উদ্দেশ্য মুহাদ্দিসিনে কেরাম লেখছেন ওই বাড়ি যেই বাড়িটা দয়্যিকতান, সংকীর্ণ, অপ্রশস্ত বাড়ি, সাইয়্যাতাল জিরান, যেই বাড়ির প্রতিবেশী খুব ভয়ঙ্কর, খারাপ, সকালে ঝগড়া শুরু করে ঘুমের আগে গিয়া শেষ হয়, এমন বাড়ি। কয়েক অকল্যাণ নাই, থাকলে এই বাড়িতে থাকতো। যেই বাড়ি সংকীর্ণ, অপ্রশস্ত, প্রতিবেশী খারাপ। আর কি? আর হলো বাঈদ আনিল মসজিদি লা ইউসমাউ মিনহাল আযান, এত দূরে মসজিদ থেকে বাড়ি যেখান থেকে আজান শুনতে পাওয়া যায় না। কয় অকল্যাণ থাকলে এই বাড়িতে থাকতো। যেই বাড়ি মসজিদ থেকে এত দূরে, আজান শোনা যায় না, প্রতিবেশী খারাপ, অপ্রশস্ত, যদি অকল্যাণ থাকতো তো এই বাড়িতে থাকতো। তিন নাম্বার অদ্দাব বা প্রাণী। কয় কোন প্রাণী? এই প্রাণী দ্বারা উদ্দেশ্য মুহাদ্দিসিনে কেরাম লেখেন ওই প্রাণী যেই প্রাণীটা লা ইউগজা আলাইহা, যেই প্রাণীর উপর সওয়ার হয়ে জিহাদের ময়দানে যাওয়া যায় না, অকল্যাণ থাকলে এই প্রাণীতে থাকতো। তাহলে এক নাম্বার অসতী নারী, কর্কশ ভাষী, এবং যেই নারী সন্তান জন্ম দিতে পারে না, এবং যেই নারী অসতী, অকল্যাণ নাই কোনো কিছুর মধ্যে, থাকলে এর মধ্যে থাকতো। যেই বাড়ি অপ্রশস্ত, সংকীর্ণ, প্রতিবেশী খারাপ, মসজিদ থেকে এত দূরে যে আজান শোনা যায় না, অকল্যাণ থাকলে এই বাড়িতে থাকতো। এবং ওই প্রাণী যেই প্রাণীতে সওয়ার হয়ে জিহাদের ময়দানে যাওয়া যায় না, অকল্যাণ কোনো কিছুতে নাই, যদি থাকতো তো এই প্রাণীর মধ্যে থাকতো। ভাই বুঝে আসছিনি? তাহলে আজকে গিয়েই কিন্তু বলে ফেললেন না কাউরে যে অকল্যাণ তোমাদের মাঝে, এরকম না বলা, নাউজুবিল্লাহ। অকল্যাণ কিছুতে নাই, যদি থাকতো তো এই তিন শ্রেণীর মধ্যে থাকতো। এবার আরেকটা বর্ণনা শুনি, বলেন আমার সাথে, যে অশুভ লক্ষণ এই আকীদা রাখা শিরক। কি বললাম? অশুভ লক্ষণ এই আকীদা রাখা কি? হ্যাঁ, এই আকীদা রাখা শিরক, এই আকীদা রাখা যাবে না। আবু দাউদের বর্ণনা 3910 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الطيرة شرك الطيرة شرك الطيرة شرك ثلاثة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বস্তুতে কুলক্ষণ তালাশ করা শিরিক, কোন বস্তুতে কুলক্ষণ তালাশ করা, আকীদা রাখা শিরিক। কোন বস্তুতে কুলক্ষণ আছে, অশুভ আছে, এই আকীদা রাখা শিরিক। মুসনাদে আহমদের বর্ণনা 7045 নম্বর হাদিস। এই হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم من ردته الطيرة من حاجة فقد أشرك। কোন ব্যক্তি যদি রাস্তায় বের হয়, কোনো প্রয়োজনে বের হয়েছে, আর প্রয়োজনে বের হওয়ার সময় ওই প্রয়োজন থেকে কোনো কুলক্ষণ তাকে বাধা দিছে, প্রয়োজন থেকে কোনো কুলক্ষণ বাধা দিছে। কি? যেমন আমাদের অনেকের আকীদা আছে, রাস্তা দিয়ে বের হওয়ার সময় দরজায় মাথা লাগছে, আহারে আজকে দিনটা ভালো যাব না, নাউজুবিল্লাহ, এই জন্য আপনি আর বের হচ্ছেন না। বের হওয়ার পরে আপনি দেখছেন যে মানে কোনো একটা জিনিস রাস্তাতে, ওরও দেখছি আজকে দিন ভালো যাবে না, এই জন্য আর আপনি সামনে আগাইতেছেন না। নবীজি বলেন
কেউ যদি কোনো প্রয়োজনের উদ্দেশ্যে বের হয় আর ওই প্রয়োজন থেকে যদি কোনো অশুভ লক্ষণ তার আকীদা ধাইকা আর এই লক্ষণ যদি তারে ওখান থেকে ফিরিয়ে আনে ফাকাদ আশরাকা, সে শিরিক করলো। সে কি করলো? শিরিক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর এরকম যদি হয়ে যায় কি করা? আমরা তো এরকম করবো না, হয়ে গেলে কি করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরকম যদি হয়ে যায় তখন তোমরা একটা দোয়া পড়বা, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়া লা তায়রা ইল্লা তায়রুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এটা আরবি, বাংলাটা আপনারা মুখস্থ রাখেন। আমি আবার বলছি, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়া লা তায়রা ইল্লা তায়রুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আল্লাহ, কল্যাণ আপনি ছাড়া আর কেউ দিতে পারে না, আপনার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই। আপনি অমঙ্গল রাখলে সেখানে অমঙ্গল হবে, আপনার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই। অমঙ্গল যদি কোথাও থাকে সেটাও আপনি জানেন আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। যদি এই দোয়াটা পড়ে তো ওই আকীদার কাফফারা হবে। এটা সাহাবায়ে কেরাম বলছে, হুজুর এই গুনাহ যদি কেউ করে এটার কাফফারা কি? নবীজি বললেন এই দোয়াটা পড়তে হবে। কেউ যদি এরকম করে ফেলছেন অতীতে যে দোকানে আপনার প্রথম কাস্টমার আসছে, আসার পর ওই বেটা 1 কেজি পোলার চাল নিছে, নেওয়ার পর পকেটে হাত দেওয়া দেখে টাকা নাই, ভাই টাকাটা একটু পরে দেই, এই তো আপনি শুরু করলেন, শুরুতেই বাকি, আজকে সারাদিন খারাপ যাবে। এটা কোন কিতাবে লেখা আছে প্রথম বাকি দিলে ব্যবসা খারাপ যাবে? এই আকীদা যারা রাখছেন অতীতে তাড়াতাড়ি দোয়া পড়ে নেবেন বাংলায়, আল্লাহ কল্যাণ আপনার পক্ষ থেকে, অকল্যাণ বিষয় হবে কিনা এটাও আপনি জানেন, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে ওই শিরিকের কাফফারা হবে এটা। আল্লাহ আমাদের সকলকে আকীদা থেকে ফিরে আসার তৌফিক দান করেন। এবার বলেন আমার সাথে, পেঁচা, কাক, এগুলার মধ্যে কোনো কুলক্ষণ নাই। সকালে 8টার দিকে কাক ডাকতেছে, আহারে কোনো খারাপ সংবাদ আছে কিনা। ঘটনাচক্রে শুনি কি হ্যাঁ আব্বা মারা গেছে 7:30টায়। আর কাক ডাকছে কয়টায়? ওই 7:30টায় কয়, ঘড়িতে তাকায়, এরে কাকটা ডাকছে কখন? 7:30টায়। আব্বা মারা গেছে কখন? কয় 7:30টা। আহারে কাক তো আগেই জানাই দিছে আব্বা যে মারা গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জাতীয় পেঁচার ডাক, কাকের ডাক ইত্যাদি শুইনা কুলক্ষণ অশুভ আকীদা রাখা, এগুলা শিরিক, এগুলা অন্যায়। আল্লাহ হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা 5757, 5757 কত হয়? 5757 এই হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طيرة ولا هامة ولا صفرا। কুলক্ষণ বলতে কিছু নাই, অশুভ লক্ষণ বলতে কিছু নাই, ওয়ালা তিয়ারতা, সংক্রমণ বলতে কিছু নাই, ওয়ালা তিয়ারতা, অশুভ লক্ষণ বলতে কিছু নাই, ওয়ালা হামাতা, পেঁচায় কুলক্ষণ বলতে কিছু নাই, পেঁচায় কুলক্ষণ বলতে কিছু নাই, ওয়ালা সফর, সফর মাসে কুলক্ষণ বলতে কিছু নাই। কোন মাসে? সফর মাসে। হামাতা কি এটা? এটা আবার আবু দাউদের একটা বর্ণনা আসছে, 3918 নম্বর বর্ণনা, মাকতু, সহিহ মাকতু, এই বর্ণনাটা এখানে আসছে। হামাতা কি? ইয়াকুলুন নাস, জনগণ বলতো জাহিলি যুগে, আল হামা আল্লাতি তাসরুহু হামাতুন নাস। কয় হামা বলা হয় কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার আত্মা যে চিৎকার করে ওই চিৎকারটা হলো হামা। নাউজুবিল্লাহ পড়েন। ওই চিৎকারকে তারা কি বলতো? মনে হয় ওর আত্মাটা পাখি হইয়া এই জায়গায় চিৎকার করতেছে, এই আকীদা রাখতো। আতা রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, ইন্নাহা লাইসাত বিহামাতিন নাস, এটা মানুষের প্রেতাত্মা নয়, ইন্নাহা হিয়া দাব্বা, এটা হলো একটা প্রাণী। মানে প্রাণীরে বানায় দিছে মানুষের আত্মা। একটা প্রাণী ডাকাডাকি করতো, এরকম আপনার চিল্লাচিল্লি করতো, বলতো আরে যে মারা গেছে ওর আত্মাটা মনে হয় এখানে বসে বসে ডাকতেছে। তো এটা তারা বলতো এটা মানুষের প্রেতাত্মা। তো বলতেছে না, ইন্নাহা লাইসাত বিহামাতিন ইনসান, এটা মানুষের প্রেতাত্মা না, ইন্নামা হিয়া দাব্বা, এটা একটা প্রাণী। এই প্রাণীর আওয়াজ, এটাকে তারা বানায়া দিত কি যে এটা মনে কোনো প্রাণীর ডাক। মুহাদ্দিসিনে কেরামের একদল বলেন যে হামা দ্বারা উদ্দেশ্য হলো পেঁচা। যেই পেঁচা আপনার রাতের বেলা ইয়াতিরু, রাতের বেলা চলতো, অথবা যেই পেঁচাকে তারা কোথাও কোথাও দেখলে তারা মনে করত এই পেঁচা এখন কেন ডাকে, এটাকে তারা অশুভ লক্ষণ ইত্যাদি তারা মনে করত। নাউজুবিল্লাহ। তো এই অশুভ লক্ষণটা কিভাবে মনে করত? ইদা ওয়াকা আলা দারি আহাদিহিম ওয়াকাত ফিহা মুসিবা। তাদের আকীদা ছিল পেঁচা যদি কোনো বাড়িতে আসে নিশ্চিত ওই বাড়িতে কোনো মুসিবত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আকীদা প্রত্যাখ্যান করলেন, জানিয়ে দিলেন ওয়ালা হামাতা, পেঁচার ডাকের মধ্যে কোনো কুলক্ষণ নাই, ওয়ালা সফারা, সফর মাস। জাহিলি যুগের মানুষ ইয়াকুলুন নাস আস-সফারু জুউন ইয়াখুযু ফিল বাত,
সফর মাস হলো পেট ব্যথার মাস। বলেন কি মনে করতো? সফর মাস পেট ব্যথার মাস। জাহিলি যুগের মানুষ বলতো সফর মাস পেট ব্যথার মাস। মানে সফর মাসে আরবে আপনার সব শুকায়া যায়, শুকায় গিয়া সব কাঠের মতো শক্ত হয়ে যায়, আপনার খাদ্য শস্য তেমন উৎপাদন হয় না। তখন তারা বলতো এই মাসটা তেমন সুবিধার মাস না, এই মাস ক্ষুধার মাস, পেট ব্যথার মাস। নবী এসে জানিয়ে দিলেন ওয়ালা সফর, সফর মাসে কোনো কুলক্ষণ নাই। তাহলে পেঁচার ডাকে কুলক্ষণ নাই, কাউয়ার ডাকে কুলক্ষণ নাই, এরপরে সফর মাসে কোনো কুলক্ষণ নাই। এই আকীদা রাখা শিরিক। এই শিরকি আকীদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোন মাসে বিয়ে হইলে ওই মাসে কুলক্ষণ হবে বলতে এই আকীদা রাখাও শিরিক। যে এই মাসে যদি বিয়ে হয় তাহলে কুলক্ষণ আছে, এই আকীদা রাখা কি বলেন? শিরিক। সহিহ মুসলিমের বর্ণনা 1423 নম্বর হাদিস। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই অনুযায়ী 1423 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়াল। জাহিলি যুগের মানুষ শাওয়াল মাসে বিয়ে করাটাকে কুলক্ষণ মনে করত। আম্মাজান আয়েশা সিদ্দিকা তাদের এই জাতীয় কৃষ্টি কালচারের বিপরীতে বললেন তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়াল। তোমরা শাওয়াল মাসকে কি উল্টা পাল্টা বলো? নবী আমারে বিয়ে করছে শাওয়াল মাসে। নবীজি আমাকে বিয়ে করছে শাওয়াল মাসে, আর এরা কয় শাওয়াল মাসে নাকি বিয়ে করা কি ঝামেলা। আমার বয়স যখন 6 তখন শাওয়াল মাসে আমার বিয়ে হয়েছে, আমার বয়স যখন 9 শাওয়াল মাসেই বিবাহ রাত্রি আমার যাপন হয়েছে, সেটাও শাওয়াল মাসে। শুধু তাই না, ওয়াকানাত তাস্তাহিব্বু আন তুদখিলা নিসাআহা ফি শাওয়াল। আম্মাজান আয়েশা সিদ্দিকা তার পরিবারের কোনো নারীর বিয়ে হইলে ওই নারীকে তার বিবাহ রাত্রি উদযাপনের জন্য শাওয়াল মাসে স্বামীর ঘরে পাঠাইতেন। মানে মানুষের এই আকীদা, এটা রদ করা যায় যে মানুষ মনে করতো শাওয়াল মাসে বিয়ে, না জানি ওই সমস্যা এই সমস্যা। আম্মাজান কয় তোমরা কি কও? আমারে নবীজি বিয়ে করছে শাওয়াল মাসে, নবীর ঘরে আমারে উঠায় নিছে শাওয়াল মাসে, আর মানুষ কয় শাওয়াল মাসে নাকি ঝামেলা। আল্লাহ আমাদের সকলকে শিরকি আকীদা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আরেকটা হলো ওই যে যাত্রা পথে কোনো ধরনের শিরকি আকীদা রাখা যাবে না। প্রথমে একটা জানছি আমরা একটু আগে, আমাদের যাত্রা পথে বা আমরা যখন কোনো বের হওয়ার পর কোনো কিছুর অলক্ষণ কুলক্ষণ মনে করা, এটা শিরিক। এটার জন্য একটা দোয়া শিখছি। এবার আবু দাউদের একটা বর্ণনা জানবো আমরা, 3919 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে যুকিরাতিত তিয়ারাতু ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আহসানুহা আল ফাল। নবীর সামনে শুভ আর অশুভ লক্ষণ নিয়ে আলোচনা করা হলো। নবী বললেন দেখো, শুভ কথা, কল্যাণকর কথা গ্রহণ করা এটা ভালো। ওয়ালা তারুদ্দু মুসলিমা, কোন মুসলমান সফরে বের হওয়ার পর কোনো কিছুর অলক্ষণ মনে করা, কুলক্ষণ মনে করে তাকে এটা থেকে ফিরিয়ে দিতে পারে না কোনো মুসলমানকে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলছে, একটু বুঝেন। আগেরটা হলো আপনি কুলক্ষণ মনে করে ফেলছেন, এটা শিরিক। আর এটার বিপরীতে একটা দোয়া পড়তে হবে, আল্লাহ আপনার কল্যাণ ছাড়া কল্যাণ নাই, অমঙ্গল হবে কিনা এটা আপনি জানেন, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এবার নবী নতুন একটা জিনিস শিখাইছে, সফরে বের হওয়ার পর, বলেন আমার সাথে, সফরে অথবা কোথাও বের হওয়ার পর বলেন, যদি কোনো অপছন্দনীয় বিষয় দেখতে পাই তখন এই দোয়া পড়া, হে আল্লাহ আপনি কল্যাণ নিয়ে আসেন, আপনি অকল্যাণ দূর করেন, আপনি ছাড়া কোনো শক্তি নাই। আপনি কোথাও বের হয়েছেন, বের হওয়ার পরে কোনো একটা বিষয় আপনার কাছে অপছন্দনীয় মনে হয়েছে, ওই অপছন্দনীয় মনে হওয়াটা যেন আবার আপনারে ফিরায় না দেয়, তখন আপনি বলবেন আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাত ইল্লা আনতা ওয়া লা ইয়াদফাউস সাইয়্যাত ইল্লা আনতা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতান ইল্লা বিকা। আল্লাহ কল্যাণ আপনি নিয়ে আসেন, অকল্যাণ আপনি দূর করেন, আপনি ছাড়া কোনো শক্তি নাই, আপনি ছাড়া আমাকে কেউ ক্ষতি করতে পারবে এরকম শক্তি সাহস কারো নাই। আল্লাহ আমি আপনার উপর ভরসা করেই আমি আমার কাজে রওনা করলাম। তাহলে দুইটা বিষয়, একটা হলো
কুলক্ষণ মনে করে ফেললে বলবো আল্লাহ কল্যাণ আপনার পক্ষ থেকে, অকল্যাণ হবে কিনা এটাও আপনি জানেন, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আরেকটা হলো সফরে বা কোথাও বের হওয়ার পর অপছন্দনীয় কিছু যদি দেখতে পাই তখন বলা আল্লাহ কল্যাণ আপনি নিয়ে আসেন, অকল্যাণ আপনি দূর করেন, আপনি ছাড়া কোনো শক্তি নাই, পৃথিবীর কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, এই কথা বলা। তাহলে অশুভ লক্ষণ ইত্যাদি এই জাতীয় আকীদা রাখা শিরিক, এই আকীদা থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা বর্ণনা বলার পর এক গ্রাম্য ব্যক্তি দাঁড়াইছে। আবু দাউদের বর্ণনা, 3911 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সংক্রমণ বলতে কিছু নাই, পেঁচার ডাকে কোনো কুলক্ষণ নাই, অশুভ লক্ষণ বলতে কিছু নাই। এগুলা বলার পর এক গ্রাম্য ব্যক্তি দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। কি জানতে চাও? মা বালুল ইবিলি তাকুনু ফির রামাল। হুজুর, বালু ভয় মরুভূমির মধ্যে একটা ওট আছে, ওটের পাল আছে। মা বালুল ইবিল, ওট পালের কি হবে যা মরুভূমির মধ্যে আছে? হুজুর, দেখতে মনে হয় নাদুস নুদুস হরিণের মতো। আমার একটা ওটের পাল আছে, এই ওটের পাল যদি মরুভূমির মধ্যে থাকে, বালুর মধ্যে থাকে, যাদেরকে দেখতে হরিণের মতো নাদুস নুদুস মনে হয়, এমন সুন্দর ওট, ওই ওটের সাথেই খালিতুহা আরেকটা ওট মিলিত হয়েছে, আল বাঈরুল আজরাব, একটা সংক্রমণগ্রস্ত একটা ওট, ছোঁয়াছে রোগাক্রান্ত একটা ওট তার সাথে মিলিত হয়েছে। আচ্ছা, তারপর? হুজুর, মিলিত হওয়ার পর আমার ভালো ওটের গায়ে ওই ছোঁয়াছে রোগ চলে আসছে। হুজুর, ওই ওটের ব্যাপারে জানতে চাই, যে ওটগুলা নাদুস নুদুস, এটার সাথে একটা আপনার রোগাক্রান্ত ওট মিলিত হয়ে ছোঁয়াছে রোগ ওই তার মধ্যে সংক্রমণ করে ওই ওটটারে রোগাগ্রস্ত করে ফেলছে, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আচ্ছা তাই নাকি? ফামান আদাল আউয়াল, তাহলে প্রথম ওটটার রোগটাকে দিল। নবীজি বলতেছে, তুমি যে বললা ভালো ওটগুলারে আরেকটা রোগাক্রান্ত ওট আইসা অসুস্থ করে ফেলছে, প্রথম ওটটা অসুস্থ হইল কেমনে? এই জায়গায় নবীজি আকীদা প্রত্যাখ্যান করতেছেন যে তুমি যে আকীদা রাখতেছো যে অসুস্থ ওট আইসা সুস্থ ওটের অসুস্থ বানায়া দিছে, এই আকীদা সঠিক নয়। অসুস্থ ওট আসার পর সুস্থ ওটগুলা অসুস্থ হবে কিনা এটা জানেন আল্লাহ, এটা হলো আকীদা। তুমি যে বলছো অসুস্থ ওট আইসা সুস্থ ওটগুলারে অসুস্থ বানায়া দিছে, এই আকীদা সঠিক নয়। যদি বলো তোমার আকীদা সঠিক, তাহলে প্রথম ওটটাকে অসুস্থকে বানাইল, এটা কার ছোঁয়াছুঁইতে অসুস্থ হইল? তাহলে এই জন্য আমরা অনেক সময় বলি তোর গায়ে চুলকানি, এজন্য আমার তোর সাথে থাকা যাবে না। প্রথম চুলকানিটা হইল কেমনি? এই জন্য আমার শরীরে অসুস্থ আমি হব কি হব না এটা জানে কে? আর যার গায়ে অসুস্থতা আছে তার সাথে বসলে আমার কোনো সমস্যা হবে কিনা আকীদা হলো আমি রাখি, আল্লাহ চাইলে আমার শরীরে অসুস্থতা হতে পারে, কিন্তু ওর কারণে আমি অসুস্থ হব, এই আকীদা রাখা যাবে না। ভাই, কথাগুলা কি বুঝে আসছে সবার? আচ্ছা, এই কথাগুলা কেন বললাম? মুহররম মাসকে কেন্দ্র করে অনেকের এই অশুদ্ধ একটা কুসংস্কারাচ্ছন্ন আকীদা হলো, খতিব সাহেব ইমাম সাহেবদেরকে জ্বালায় মাইরা হলে মুহররম মাসে, হুজুর মুহররম মাসে কি বিয়ে করা যাবে? কেন যাবে না? এটা মাতমের মাস, শোকের মাস, এই মাসে কি আনন্দ করা যায়? বিয়ে তো আনন্দ, এটা তো শোকের মাস। শোক কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে শহীদ করা হয়েছে 10ই মুহররম। এটার জন্য আমরা নিঃসন্দেহে ব্যথিত। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ 10ই মুহররম হওয়ার কারণেই দুনিয়াতে এত আলোচিত হয়েছে, কারণ 10ই মুহররম কোনো কিছু সংগঠিত হওয়ার কারণে ওই ঘটনার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। এটার ফজিলত, এটার মর্যাদা, এটা আল্লাহর কাছে বেশি হয়ে যায়। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 10ই মুহররম শহীদ হওয়ার কারণে, কারণ আরো শহীদ হয়েছে কিন্তু তার শাহাদাত এত বেশি আলোচনা কেন হয়? কারণ তিনি 10ই মুহররম শহীদ হয়েছে। তো এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা ওনার শহীদকে কেন্দ্র করে বলে এটা হলো মাতমের মাস। কিসের মাস? এটা মাতমের মাস। এই মাসে বিয়ে শাদী, এটা আনন্দের বিষয়, বিয়ে শাদী করা যাবে না। এখন আপনাদেরকে বলি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম কি? আম্মার নাম? হযরত আলী আর ফাতেমার বিয়ে হয়েছে মুহররম মাস। কোন মাসে? হযরত আলী ফাতেমার বিয়ে হয়েছে কোন মাসে? মুহররম মাস। তো মুহররম মাসে যাকে কেন্দ্র করে বলতেছেন যে এই মাসে বিয়ে শাদী হইলে এটা কেমন কথা, মাতমের মাস, তো ওনার আব্বা আম্মার বিয়ে হয়েছে মুহররমে। এই জন্য ভাই, মুহররম মাস এটা ঠিক আছে, এটা বাড়াবাড়ি করা যাবে না, এখানে ছাড়াছাড়িও করা যাবে না।
কুসংস্কারাচ্ছন্ন কোনো আকীদা রাখা যাবে না। কুসংস্কার আকীদাটা আমাদের মধ্যে আসার একটা কারণ হলো অজ্ঞতা। বলেন কুসংস্কার আকীদা আসার কারণ কি? এজন্য ইসলামের প্রথম শব্দটাই হলো ইকরা, পড়ো। ইসলামের প্রথম শব্দ ইকরা, পড়ুন, এটা হলো প্রথম শব্দ। অজ্ঞতা দূর করার জন্য ইসলামের প্রথম শব্দ ইকরা। আমাদের সবাইকে আল্লাহ জানিয়ে দিচ্ছে ইকরা, পড়ো পড়ো। প্রথমে বড় মানি অজ্ঞতা দূর হলে কুসংস্কার দূর হবে, এই জন্য প্রথম কথাটাই ইকরা, পড়ো। এটা আমাদের অজ্ঞতা। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াতে বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আসমান জমিন নিয়ে মানুষ চিন্তা ভাবনা করে, জ্ঞানীরা চিন্তা ভাবনা করে, তখন বলে আল্লাহ এই আসমান আর এই জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। তো যারা বলবে অনর্থক সৃষ্টি করেন নাই, তারা আল্লাহর সৃষ্টির মধ্যে কুলক্ষণ তালাশ করবে না। এই জন্য মনে রাখবেন, কুসংস্কার আকীদা যারা রাখে, এটার এক নম্বর কারণ অজ্ঞতা, মূর্খতা, জাহেলিয়ত, অন্ধকার। এই আকীদা রাখার কারণে এদের এগুলা হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। না হয় আপনি বুঝেন না, মাজারের সামনে একটা বাচ্চা বৈশা বলতেছে স্যার 10টা টাকা দেন, পেটে খিদা লাগছে। হ্যাঁ 10 টাকা দেয় না, মাজারে গিয়ে ওই মরা মানুষটারে 10,000 টাকা দিয়ে আসে। আরে মরা মানুষের দিছে কত? 10,000। দরকার কি মরা মানুষের 10,000? না জিন্দা মানুষের 10 টাকা দরকার ছিল, ওরে 10 টাকা দেয় নাই। ও 10 স্যার 10টা টাকা দেন, খামু কিছু, খামু, দেয় না। মরা মানুষের নিয়ে 10,000 20,000 দিয়ে আসছে। যে আকীদা ঢুকে গেছে, গোবর ঢুকে গেছে আকীদার মধ্যে, অজ্ঞতা, মূর্খতা, জাহেলিয়ত তার মধ্যে ঢুকছে। তার আকীদা হলো এখানে 10,000 দিলে কিছু একটা হবে। এটা আকীদা। কি হবে? কি যে হবে এটা তো বোঝানো যাবে না, হবে কিছু। এই আকীদা রাখা যাবে না। সূরা মাঈদার 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি ভাগ্য নির্ণয়ক কোন বস্তু, সর ভাগ্য নির্ণয় করে। হাত দেখা বইলা দিবে আপনারে কি হবে না হবে। এই হাতে দেখেন, এই পাশে একটা আরবি 8-এর মতো, পাশে একটা 81, আর এই হাতে হলো একটা আরবি 1, পাশে 8, 18। 81 আর 18 হয় 99। কত হয়? তা আপনি দুই হাত দেখায় বলবে, আপনি হাতটা দেখেন তো দেখবেন, দেখার পর বলবে দেখছেন আপনার বাম হাতে 81, ডান হাতে 18, 99। তো আপনি বলবেন, তখন আপনারা বলবে আল্লাহর নাম কটা বলেন তো, তো বলবেন 99টা। ঘটনা আছে, কি আছে? হুদেই কিচ্ছুই না, সবার হাতে এটা আছে। এরে বুঝায় যে ঘটনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফান আও কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল। কেউ যদি গণকের কাছে যায়, এই গণকের কাছে যাওয়ার পর যদি গণকের কথা বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর উপর আল্লাহ যা নাজিল করেছেন সে সব অস্বীকার করলো। গণকের কথা বিশ্বাস করলে সে সব অস্বীকার করলো।